এখন একটা সুন্দর অঙ্ক করছি। দেওয়া আছে যদি এম ও এন যথাক্রমে এক্স ও ওয়াই এর গসাগু ও লসাগু হয় এবং এম মাইনাস এন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে এম কিউব মাইনাস এন কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক এবং সহজেই। তবে এই অঙ্কটা করতে গেলে লসাগু এবং গসাগুর একটা সূত্র আমাদের জানতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। সূত্রটা কি? সূত্র হলো, আমরা জানি, আমি লিখে দিচ্ছি, আমরা জানি কি জানি দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। খালি এই সূত্রটা মনে রাখলেই অঙ্কটা হয়ে যাবে। দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। কি বলেছে? এম ও এন যথাক্রমে এক্স ও ওয়াই এর গসাগু ও লসাগু। আচ্ছা, তাহলে আমি সুতরাং লিখতে পারি সংখ্যা দুটির গুণফল। তাহলে এম ও এন হচ্ছে কি এক্স ও ওয়াই এর গসাগু। তো সংখ্যাটা কি হচ্ছে? এক্স এবং ওয়াই এর গসাগু। এক্সের গসাগু হচ্ছে এম আর ওয়াই এর লসাগু হচ্ছে এন। তাহলে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু। তাহলে এক্সের গসাগু কত? এম ইন্টু ওয়াই এর, এই যে ওয়াই এর লসাগু কত? এন। তাহলে এক্স এবং ওয়াই এর গুণফল এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এন। তার মানে এটাকে আমরা মনে করো 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে? আর কী দেওয়া আছে? এটা প্রশ্নে দেওয়া আছে এম মাইনাস এন ইজ ইকুয়াল টু কত? এক্স মাইনাস ওয়াই। আর কী দেওয়া আছে? দেওয়া আছে এম মাইনাস এন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এটাকে দিয়ে দিই আমরা 2 নম্বর। এটা প্রদত্ত, মানে প্রশ্নেই দেওয়া আছে। আর এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে ফেলি, এম এন ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। ঠিক আছে? তাহলে অঙ্কটা করতে বা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এম এন তার মানটা কিন্তু বের করে রাখলাম এক্স ওয়াই, আবার এম মাইনাস এন তার মানটাও বের করলাম কত? এক্স মাইনাস ওয়াই। এখন আমার কী প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে এম মাইনাস এন ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে বলেছে এম কিউব মাইনাস এন কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড কত? বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত? এম কিউব মাইনাস এন কিউব। এখানে একটা সূত্র আমাদের জানতে হবে। সূত্রটা কি? আমি একটু লিখে দিচ্ছি, যারা ভুলে গেছো তাদের জন্য। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো এখানে আছে এম কিউব মাইনাস এন কিউব, তাহলে এম মাইনাস এন হোল কিউব প্লাস 3ab অর্থাৎ এম এন ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এম মাইনাস এন। ঠিক আছে? ইজ ইকুয়াল টু, এই দেখো এম মাইনাস এন
তার মানটা কিন্তু আগেই বের করেছি। কত? m মাইনাসের মান কত? x মাইনাস ওয়াই বসিয়ে দাও। x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু mn। mn এর মানটাও আগে বের করে রেখেছি। কত? xy আবার m মাইনাস n তার মানটাও বের করে রেখেছি। কত? x মাইনাস ওয়াই। এখানে লিখে দাও সমীকরণ 1 ও 2 থেকে পাই। বাস, আর কিছু লিখতে হবে না। এখন দেখো আমার কি প্রমাণ করতে বলেছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। কী আছে এখানে? কিউব, তাই তো? তাহলে আমার এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা যদি মনে না থাকে আমি লিখে দিচ্ছি। কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব কত লিখব? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব। এক্সকে মনে মনে এ ধরবো, ওয়াইকে মনে মনে বি ধরবো। ঠিক আছে, প্লাস 3। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, আরম্ভ করেছি কিন্তু এম আর এন দিয়ে, শেষ করবো কত? এক্স এবং ওয়াই। অর্থাৎ যখন প্রমাণ করতে যাব, যে জিনিসটা প্রমাণ করবো সেখানে কোনো এমও থাকবে না, এনও থাকবে না। তাহলে এখানে কিন্তু অযুগ পর্যন্ত কিন্তু এক্স ওয়াইয়ের মধ্যে আছে, এটাও এক্স ওয়াইয়ের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে কি করবো? এখানে যেমন আছে এমন থাক। 3xy। আচ্ছা, এখানে কাজ করতে পারো, একসঙ্গে করে ফেলি। ব্র্যাকেট তুলো গুণ করে ফেলো, প্লাসে প্লাসে প্লাস 3xy দিয়ে এক্সকে গুণ করলে কত হবে? 3x স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 3xy দিয়ে ওয়াইকে গুণ করলে কত হবে? 3xy স্কোয়ার। একবার গুণ করে ফেললাম। ইজ ইকুয়াল টু কত থাকে দেখো, কাটাকাটি যায় কিনা? মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x স্কোয়ার ওয়াই ক্যান্সেল, প্লাস 3xy স্কোয়ার মাইনাস 3xy স্কোয়ার ক্যান্সেল। রইল কত? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। সেটাই তো প্রমাণ করতে বলেছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আরম্ভ করেছিলাম এম কিউব মাইনাস এন কিউব থেকে, আর প্রমাণ করলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অর্থাৎ আরম্ভ করেছিলাম লেফট হ্যান্ড সাইড, বসলাম রাইট হ্যান্ড সাইডে, মানে প্রুভড। দেখো খুব সুন্দর অঙ্ক। তো এইভাবে কয়েকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে এই ধরনের অঙ্কগুলো করার জন্য। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।